সবাইকে আসসালামু আলাইকুম। ঈদ রেসিপিতে আজ আপনাদের বানিয়ে দেখাবো অ্যারাবিয়ান সুইট ডেজার্ট বাসবুসা। খেতে অসাধারণ মজা আর খুব সহজে বানিয়ে নেওয়া যায়। অ্যারাবিয়ান সুইট ডেজার্ট বাসবুসাকে মিষ্টি কেক অথবা সুজির কেকও বলা যায়। বাসবুসা বানানোর জন্য আমাদের লাগবে শিরা। সেজন্য একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এবার চিনি আর পানিটাকে একত্রে আমি জাল করে নিব 6 থেকে 7 মিনিটের মতো। খুব বেশি ঘন বা চিটচিটে শিরা হবে না, শিরাটা একটু পাতলা হবে। 6 থেকে 7 মিনিট জাল করার পরে আমি এর মাঝে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এই লেবুর রসটা চিনিটাকে জমাট বাঁধতে দিবে না। লেবুর রসটা দিয়ে আরও মিনিট খানেক আমি শিরাটাকে জাল করে নিব। ফিরে এলাম মিনিট খানেক পরে। শিরাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। বাসবুসা বানানোর জন্য একটা বাটিতে 3টা মাঝারি সাইজের ডিম নিয়ে নিয়েছি। ডিমটা নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে 2 ঘন্টা আগে বের করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, সামান্য একটু লবণ, 1/4 চা চামচের মতো লবণ দিয়েছি। এবার খুব ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে চিনিটা যাতে সম্পূর্ণ গলে যায়। এই কাজটা হ্যান্ড হুইস্ক দিয়ে একটু সময় নিয়েই করতে হবে। ইলেকট্রিক বিটার ব্যবহার করলে ডিমটা কিন্তু ফোম হয়ে যাবে, তখন কিন্তু বাসবুসাটা ভালো হবে না। খুব ভালো করে আমি চিনিটাকে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ সুজি। বড় দানা যে সুজি আছে সেটা ব্যবহার করতে হবে। একেবারে মিহি সুজিটা দিয়ে এই বাসবুসা ভালো হবে না। এবার সুজিটাকে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিব। সুজিটা খুব ভালো করে যখন ডিমের সাথে মিশানো হয়ে যাবে তখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ মেল্টেড বাটার। আপনি বাটারের পরিবর্তে তেল অথবা ঘিও ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ টক দই। এবার সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে একত্রে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মিশানো হলেই দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আবারও সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কেকটা আমি যে পাত্রে বানাবো সেই পাত্রে সামান্য একটু বাটার ব্রাশ করে নিয়েছি। আপনি চাইলে এখানে তেল অথবা ঘিও ব্রাশ করে নিতে পারেন। এবার এই পাত্রে আমি মিশ্রণটা ঢেলে নিব। মিশ্রণটা ঢেলে নেওয়া হলে একটা স্প্যাচুলার সাহায্যে উপরটা সমান করে দিব। তারপরে এভাবে কয়েকবার ট্যাপ করে নিব। এতে খুব সহজেই সমান হয়ে যাবে। এবার কেকটা আমি ওভেনে দিব। ওভেন 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে। তারপর কেকটাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 25 থেকে 30 মিনিটের জন্য বেক করতে হবে। ফিরে এলাম 30 মিনিট পরে। কেকটা বের করে গরম থাকা অবস্থায় এর উপরে শিরাটা দিয়ে দিতে হবে। শিরাটা নর্মাল তাপমাত্রা অথবা হালকা কুসুম থাকতে হবে, গরম থাকা যাবে না। গরম শিরা গরম কেকের মাঝে দিলে কিন্তু কেকটা চুপসে যাবে। আমি আবারও বলছি, কেকটা ওভেন থেকে বের করে গরম থাকা অবস্থায় নর্মাল তাপমাত্রা শিরাটা দিয়ে দিতে হবে। সম্পূর্ণ শিরাটাই দিয়ে দিব। শিরাটা দেওয়ার সাথে সাথে কেকটা সম্পূর্ণ শিরা টেনে নিয়ে যাবে। এবার কেকটাকে আমি কেটে নেব। আপনি আপনার পছন্দ মতো যে কোনো সাইজই বাসবুসাটা কেটে নিতে পারেন। বাসবুসা বা সুজি কেকের উপরে আমি কিছু পেস্তা বাদাম আর কাঠবাদামের গুঁড়ো দিয়ে পরিবেশন করব দেখাশোনাদের জন্য। এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন। খুবই মজার বাসবুসা। আপনি ঠান্ডা ঠান্ডাও পরিবেশন করতে পারেন, আবার নর্মাল তাপমাত্রা এনেও পরিবেশন করতে পারেন। অবশ্যই এবার ঈদে বানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।